ফেনীর সোনাগাজীর নুসরাত জাহান রাফি হত্যা মামলায় নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির মধ্যে ২ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে ৪ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন এবং ১০ আসামিকে খালাস দেওয়া হয়েছে। দুপুরে বিচারপতি বিষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ড বহাল থাকা আসামিরা হলেন সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বহিষ্কৃত অধ্যক্ষ এস এম সিরাজউদ্দৌলা এবং শাহাদাত হোসেন ওরফে শামীম। এছাড়াও বিচারিক আদালতে দেওয়া রায় সঠিক না হওয়ায় ওই বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। ২০১৯ সালের ২৭ মার্চ ওই মাদ্রাসার তখনকার অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে নুসরাতের শ্লীলতাহানির মামলায় গ্রেফতার করা হয়। মামলা তুলে না নেওয়ায় ৬ এপ্রিল মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের হাত পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে হত্যা করা হয়। এর আগে ২০০৯ সালের ২৪ অক্টোবর নুসরাত হত্যা মামলায় ১৬ আসামির মৃত্যুদণ্ডের রায় দেন ফেনী নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ। এছাড়াও প্রত্যেক আসামিকে ১ লাখ টাকা করে জরিমানা করে আদালত। আদালত তার অবজারভেশন বলেছে, কিন্তু আমরা তো সার্টিফাইড কপি দ্রুততম সময়ের জন্য আমরা আবেদন করব এবং আমরা দেখব যে আদালত রায় দেওয়ার ক্ষেত্রে যাদেরকে শুধুমাত্র খালাস দিয়েছে এমনই না, যারা দণ্ডপ্রাপ্ত হয়েছেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত হয়েছেন কিংবা ফাঁসির দণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত হয়েছেন, তাদেরটাও আমাদের প্রচলিত আইনি ব্যাখ্যা অনুযায়ী সঠিক আছে কিনা এবং সেটা দেখে পর্যবেক্ষণ করেই আমরা প্রকৃতপক্ষে রাষ্ট্রের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করব যে আমরা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করব কি করব না। 4টা 3 তলার উপরে যে সাইকেল সেন্টারের উপরে এই নুসরাত কি করে তার এখানে আগুন লাগালো আর কেউই শুনলো না, একমাত্র শুধুমাত্র আশেপাশের লোক কেউই জানলো না, কেউ শব্দ পেল না, একা একা আগুন লেগে গেল, এই পার্টটুকুর রহস্য এখানে থেকেই গেল।